আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে এআই ইন্টিগ্রেট করি। আর এই এআই ইন্টিগ্রেট করার মাধ্যমে আমরা আমাদের কাজের প্রোডাক্টিভিটিকে অনেক বাড়িয়ে ফেলতে পারবো। তো দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিওটি। এক্সেলে এআই ইন্টিগ্রেট করার জন্য আমাদেরকে একটি অ্যাড-ইন অ্যাড করতে হবে। এই জন্য আমরা হোম ট্যাবে গিয়ে অ্যাড-ইনে যাব। অ্যাড-ইনে গিয়ে আমরা লিখব এআই এডেড ফর্মুলা এডিটর। এটাকে আমরা অ্যাড করে নেব। এটাকে অ্যাড করার পরে আমাদের কাছে একটি অপশন চলে আসবে, দেখতে পারতেছেন এআই এডেড ফর্মুলা এডিটর। এখানে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা, মাইক্রোসফট অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি আমারটা লগ ইন করে নিয়েছি। তো এভাবে আমরা আমাদের এক্সেলে এআই ইন্টিগ্রেট করে ফেললাম। এখন যদি আমি আপনাদেরকে একটা রেজাল্ট শিট বানিয়ে দেখাই, এবং এই রেজাল্ট শিটের আমরা বিভিন্ন ফর্মুলা এগুলো সব আমরা এআই এর মাধ্যমে সলভ করব। তো আমরা যদি একটা রেজাল্ট শিট বানাই তাহলে আমরা কি কি লাগবে, আমাদের একটা স্টুডেন্ট আইডি লাগবে এবং কিছু সাবজেক্টের নাম লাগবে এবং সবগুলো সাবজেক্টের টোটাল মার্কস কত আছে ওইগুলো লাগবে, এবং মার্কস যদি আমাদের একটা নির্দিষ্ট স্কোরের নিচে চলে যায় তাহলে আমাদের রেজাল্টে আসবে ফেল, আর যদি নির্দিষ্ট স্কোরের উপরে থাকে তাহলে আসবে পাস। এখানে যেমন আমরা 5 মার্ক ধরে রাখলাম 33, যেমন 33 নিচে আসলে ফেল, 33 উপরে আসলে পাস। তো আমি এখানে আমার স্টুডেন্ট আইডিগুলো বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে দুইটা জেনারেট করে ড্র্যাগ করে নিলাম এবং আমাদের একটা সিরিয়ালি 20 জনের আইডি চলে আসছে। তো আমরা 20টা স্টুডেন্টের নিয়ে হিসাবটা করি। তো এখানে তারপরে এই যে মার্কসগুলো আছে এখানে আমি ম্যানুয়ালি চাইলে বসাতে পারতাম, কিন্তু ম্যানুয়ালি বসাতে গেলে আমার অনেক সময় লাগবে। তাই আমি করব কি, আমার যে এআই আছে এই এআই থেকে হেল্প নিব। এই এআই থেকে হেল্প নিয়ে আমি এই নাম্বারগুলোতে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব। তো আমি যদি এখানে একটা প্রম্পট লিখি, জেনারেট এ ফর্মুলা ফর র্যান্ডম নাম্বার, তো আমি যদি একটা প্রম্পট লিখি জেনারেট এ ফর্মুলা ফর র্যান্ডম নাম্বারস ফ্রম 0 to 100 ইন ইন্টিজার, কারণ আমি দশমিক চাই না, আমি চাইতেছি পূর্ণ সংখ্যায় থাকুক। তাই আমি এখানে ইন্টিজার আকারে আমি আমার নাম্বারগুলোকে জেনারেট করব। এখানে সাবমিট করে দিই, দেখবেন আমাদের কাছে একটা ফর্মুলা চলে আসছে। তো আমাদের একটা ফর্মুলা দিয়ে দিছে, অথচ এই ফর্মুলাটা যদি আমরা এর সাহায্য না নিয়ে করতাম তাহলে আমাদের ফর্মুলাটা মুখস্থ করা লাগতো। তো এর মাধ্যমে করার জন্য আমাদের এই ফর্মুলার মুখস্থ করা লাগতেছে না, আমরা জাস্ট প্রম্পট লিখবো, আমাদের কাছে ফর্মুলা চলে আসবে। তো দেখতেই পারতেছেন আমি একটা নাম্বার জেনারেট করেছি, পরে বাকিগুলো ড্র্যাগ করছি, অটোমেটিক্যালি সবগুলো হয়ে গেছে। তো এই নাম্বারগুলো যেহেতু র্যান্ডম তাই বারবার চেঞ্জ হবে, তাই আমি এটাকে কপি করে নাম্বার আকারে পেস্ট করে দিলাম। তাহলে এই নাম্বারগুলো আর চেঞ্জ হবে না। আর যদি আমি এটা নাম্বারকে পেস্ট না করতাম তাহলে এটা বারবার ডাবল ক্লিক করলে চেঞ্জ হয়ে যেত। তো এখন আমি করব কি, সবগুলো মার্কস যোগ করব। তো যোগের সূত্র আমরা সবাই জানি, তাও আমি এআই দিয়ে জেনারেট করে দেখাবো। তো আমার এখানে রোগুলো আছে হচ্ছে এইচে, তো H6 থেকে আমার লাগবে হচ্ছে K6। তো আমি সাম অফ H6 থেকে K6 দিয়ে সাবমিট দেব এবং সাথে সাথে আমাদের ফর্মুলা জেনারেট হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদের সামনের ফর্মুলাটা জেনারেট হয়ে গেছে। আমরা যদি এটাকে ড্র্যাগ করি তাহলে সবার টোটাল নাম্বার এখানে চলে আসতেছে। তো টোটাল নাম্বার আমরা নিয়ে ফেলেছি। এবার আমরা করব কি, যে স্টুডেন্টের একটা পার্টিকুলার সাবজেক্টে 33 নিচে থাকবে তাকে ফেল দেখাবে, আর যে স্টুডেন্টের 33 উপরে থাকবে প্রতি সাবজেক্টে মার্ক, তাকে এখানে পাস দেখাবে। তো আমরা এখানে একটা ফর্মুলা জেনারেট করব। তো এই ফর্মুলা আমি নিচে থেকে লিখবো না, এটা আমাকে এআই লিখে দেবে। তো এই জন্য আমরা আবার প্রম্পট লিখব। তো প্রম্পট লেখার জন্য আমরা আবার ডেসক্রাইব ফর্মুলাতে এখানে যাব। তো এখানে গিয়ে আমরা লিখব, সাপোজ আমি এখানে যদি নর্মাল বাংলিশেও যদি লিখি তাও আমার এই ফর্মুলা আমাকে ভালো মতোই দিয়ে দেবে। আমি যদি এখানে বাংলিশে লিখি, যেরকম লিখতেছি আমি, যদি কারো নাম্বার H6 থেকে K6 পর্যন্ত
33 এর কম হয় তাহলে তাকে ফেল দেখাবে, আর যদি 33 এর উপরে হয় তাহলে পাস দেখাবে। তো আমি এটা বাংলিশেই লিখতেছি, আপনারা চাইলে বাংলিশে লিখতে পারেন, বাংলিশে লিখলেও এটা কাজ করবে, আর ইংলিশে লিখলে তো অবশ্যই কাজ করবে। তো আমি আমার ফর্মুলাটা লিখলাম, এবার যদি সাবমিট দিই, দেখবেন সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের ফর্মুলা চলে আসছে। তো সাবমিট দিলাম, এই যে আমাদের ফর্মুলা চলে আসছে। এবার যদি আমরা এই অ্যারোতে ক্লিক করি, দেখবেন আমাদের এখানে লেখা আসছে ফেল। ফেল কেন? কারণ একটা নাম্বার আছে ম্যাথে, ও 18 পেয়েছে, যা 33 এর কম। তো আমি সবগুলো ধরে ড্র্যাগ করে দিলাম, দেখবেন এখানে ফেল ফেল ফেল, কয়েকজন পাসও করেছে। তো 3 জনের মতো এখানে পাস করেছে। তো আমি যদি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কে কোন সাবজেক্টে ফেল করেছে। তো আমি এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং দিলাম, 33 এর নিচে যারা পাবে তাদের ওই সাবজেক্টগুলো রেড মার্কে হাইলাইট হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন যারা যারা যেই সাবজেক্টে ফেল করেছে তাদের ওই সাবজেক্টে রেড মার্ক চলে আসছে, আর এখানে যারা পাস করেছে তো তাদের পাসের ঘরগুলো আমাদের এখানে গ্রিন মার্কে হাইলাইট হয়ে যাবে। তো আমি যদি এখন এই রেজাল্টের ঘরগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, এখানে গিয়ে হাইলাইট সেল। তো এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্স, এখানে কি লিখবো পাস। তো এখানে যদি আমি পাস লিখি তো তার আগে আমি এখানে লিখবো গ্রিন কালার, যে হাইলাইট করবে গ্রিন কালার, পাস করলে গ্রিন কালার হাইলাইট করবে। তো পাস করলাম, ওকে দিলাম, দেখতেই পারতেছেন যারা যারা পাস করেছে তাদের এখানে গ্রিন কালার হাইলাইট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র 3 জন পাস করেছে আর বাকি সবাই ফেল, কারণ প্রত্যেকেরই একটা না একটা সাবজেক্টে ফেল আছে। তো এখন যদি আমরা সেন্টারাইজ করে যদি বর্ডার দিয়ে দিই তাহলে আমাদের একটা প্রপার রেজাল্ট শিট তৈরি হয়ে যাবে। তো দেখতেই পারলেন আমি এখানে একটা ফর্মুলাও নিচ থেকে লিখলাম না, সবগুলো আমাকে আমার এআই লিখে দিল। তো এই এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে যতই কঠিন কঠিন ফর্মুলা হোক না কেন, আপনারা জাস্ট প্রম্পট লিখবেন, আপনাদের কাছে ফর্মুলা চলে আসবে। আপনাদের কারো আর কষ্ট করে এই কঠিন কঠিন ফর্মুলাগুলো আর মুখস্থ করতে হবে না। তো এভাবে এক্সেলের এআই ইন্টিগ্রেট করে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো। তো আজকের মতো এইটুকুই, সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।